রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি সকাল থেকে উঠে পড়েছি, পুজো হবে আজ বৃহস্পতিবার, তাই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, আর পুজো করতে এসছে আমার থেকে অনেকটা ছোট্ট একটা ভাই। তো দিদা বাড়িতে নেই, তাই জন্য আমি উঠে কাজ সব সেরে নিয়েছি। তারপর দেখানো কিছু হয়নি। তো চলো, মোটামুটি পুজো এখন হবে। সদা পশ্যন্তি সূরयो দিবিব চক্ষুরাদতম। ओं तदो विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवीव चक्षुरादकं समुखश्चैकतरश्च विकटं विघ्ननाशगणाधिपधूमो केतुगणार्धक्यं फालेश्चन्द्र गजाननं द्वादशैततामानि जड्भटेष्टिनियद्भिं वृद्धारम्भे विवाहे च प्रवासे दुर्गमे तथा संग्रामे स्वकार्येषु विघ्नस्य न जायते। नमो विघ्नेश्वराय माधवाय नमो नमः। ओं गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधं कुरुं। कुरुक्षेत्र गया गंगां प्रवास पुष्पनारी च पूर्णं नेतानि तीर्थानि अस्मिन् काले भवन्ति मात्र गंगे प्रसीदमं। नमो गंगा नमो गंगा नमो गंगा। ओं अपवित्र पवित्र वां सर्वावस्थां गतो विवां जस्सरेत् पुण्डरीकाक्षं सवज्जभन्तरं शुचिम्। ओं एष गन्धपुष्पकं नमः। ओं एष गन्धपुष्पकं नमः। ओं एष गन्धपुष्पकं नमः। ओं पुष्पे पुष्पे महापुष्पे। তো আজ একটু গ্রামের চারিদিকটা ঘুরে আসবো। তো তোমরাও দেখতে থাকো, আমি যাচ্ছি চারিদিকটা ঘুরে আসবো। আমি সাইকেলে করে যাচ্ছি, আর জমিনেও যাব। তো তোমরা হাতে থাকো। ওই স্কুল কি ছুটি হয়ে গেছে এত তাড়াতাড়ি? দেখতে পাচ্ছ এদের মুখের হাসিগুলো। তো গ্রামের চারিদিকে পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সবুজ আর সবুজ, চারিদিকেই গাছ, যেদিকেই তাকাবে। তো তার উপরে বর্ষাকাল, এদিকে বৃষ্টি পড়েছে, তাই জন্য গাছের পাতাগুলো আরও সুন্দর হয়ে গেছে। আর মেঘলা হয়ে আছে, তেমন একটা রোদ ওঠেনি। তো তোমরা দেখো গ্রামের অনেক ছোট ছোট রাস্তা, ছোট ছোট ঘর, মানে রাস্তা অনেকটা, মানে কি বলা যায়, শহরের মতনই না। আর গরু আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, গরু, ছাগল, মুরগি প্রভৃতি এখানে বিভিন্ন ধরনের প্রাণী চাষ করা হয়। গ্রাম তো শহর আর গ্রামের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তো গ্রামে যে সমস্ত জিনিস পাওয়া যায় শহরে হয়তো সেগুলো পাওয়া যায় না, আর শহরের মতন সুযোগ সুবিধা গ্রামেও থাকে না। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশটা কতটা সুন্দর। আর আমি যাওয়ার পথে হঠাৎই দেখলাম ছাগল বাচ্চাগুলো যাচ্ছে, তো তাই জন্য আমি ওদেরকে একটু ক্যাপচার করে নিলাম। তোমরা দেখো, মাও আছে, তার সঙ্গে তাদের বাচ্চাও আছে, একসঙ্গে তারা যাচ্ছে। তো ওদেরকে জমিনে ছেড়ে দেওয়া হবে, তারপরে ওরা ঘাস খাবে। তো আমি তারপরেই চলে এসেছি, এই সামনেই আছে একটা খাল, বলতে গেলে আমরা এটাকে নদীই বলি। তো তোমরা দেখো চারিদিকটা পুরো ঘাস হয়ে আছে, এবং এখন বর্তমান জোয়ার নেই, ভাটা গড়েছে, যার জন্য জল অনেকটাই নিচে আছে। তো এখানে প্লেট বসানো আছে, এতটা নিচে আমাকে যেতে হবে। আর চারিদিকে প্রচণ্ড পরিমাণ কাদা দেখো তোমরা, আর জলটাও ঘোলা হয়ে আছে। মানে এখানে পারাবারের জন্য মাঝি থাকে, তো এখন বর্তমান দুপুর আর কোনো লোক আসেনি, যার জন্য এখন নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তো খুব ভয় লাগছে নিচে নামতে, কারণ যদি জোয়ার চলে আসে, এখন বর্তমান জোয়ার নেই, ভাটা, তাই জন্য জল নিচেই আছে। তো আমি নিচে নামছি খুব সাহস করে। আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, এতটা নিচে আমি কখনো নামিনি। আর দেখো কিভাবে শ্যাওলা পড়ে গেছে এগুলো, আর প্রচণ্ড কাদা চারিদিকে, কারণ ওপরে তো জল উঠে আসছে, তাই জন্য। আর এখন দেখতে পাচ্ছ যদি হুট করে জল চলে আসে তো গেল। কীরকম অবস্থা চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ, জলের অবস্থাও তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে আমি যেতে পারবো না। তোমরা ওইদিকে একটু লক্ষ্য করো, একজন কাকি, ওই দেখো একটা নৌকো আসছে। তো আমি বলতে পারবো না ওটা পারাবারের নৌকা নয়, তো পারাবারের নৌকা যেটা হচ্ছে ওটা হচ্ছে ওইটা। আর দেখো জল কত সুন্দর লাগছে না, জল, নদীর জল।
জলগুলো কিভাবে ঢেউ খেলছে তোমরা দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড কাদা জল। তো চারিদিকের পরিবেশটাও তোমরা দেখো, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা গ্রামের পরিবেশই না। মাঝে মাঝে দেখলে আমারও মনে হয় খুব সুন্দর। আর ওইখানে দেখতেই পাচ্ছ নৌকো বাঁধা আছে, আর কেউ লোকই নেই, তো তাই জন্য নৌকো বাঁধা আছে, এখন বর্তমান কেউ আসেনি। তো দেখো জলটা কিভাবে ঢেউ খেলছে এবং কত সুন্দর লাগছে দেখতে। ওইখানে একজন মাছ ধরতে এসছে, একজন বয়স্ক মতন লোক, তোমরা দেখতেই পাচ্ছ কি করছে। তো অনেকগুলো বাঁশ নিয়ে এসছে, গাছের ডাল নিয়ে এসছে, ওগুলো বের করছে পানি জল থেকে। তো তোমরা দেখো এখন জলটা প্রচণ্ড ঠান্ডা আছে, তাও এখানে নেমেছে, আর কাদাও জল। আর ওই দিক থেকে একটা নৌকো আসছে, যেখানে যার মধ্যে অনেকগুলো গাছের ডাল আছে। তো নিশ্চয়ই কোথায় গিয়েছিল, এখন ফিরছে। তো তোমরা দেখো যে নদীর চারিপাশটা মানে একটা ঘাস, এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এইগুলোই দিয়ে আমাদের এখানে এক চাটি বোনা হয়, মানে আসন বসা হয়, সেই আসনও বোনা হয় আমাদের গ্রামে এই ঘাস দিয়ে। তো অনেক সময় এই ঘাস কেটে নিয়ে গিয়েই সবাই করে, কিন্তু সচরাচর এটা যেহেতু নদীতে, তাই জন্য এখান থেকে কেউ কাটে না, সবাই জমিন থেকে কেটে নিয়ে যায়, অনেকে আবার চাষ করে। তো ওই লোকটা আসছে, আমি যখন ক্যামেরাটা করি তখন ওই লোকটা আমার দিকে অনেকবার তাকিয়েছিল, তো ভাবছে হয়তো আমি কি করছি। তো তোমরা দেখো অনেকটা কাছাকাছি চলেই এসছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, মনে হয় মাছ ধরে গেল, ঠিক আমিও বলতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছি শুধু গাছের ডালপালাগুলোই আছে, আর কিছু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ তোমরা দেখো ওখানে মাছ ধরার জিনিসপত্রগুলো আছে, তো হতে পারে হয়তো মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরেওছে, তো তারপরে বাড়ি ফিরছে। এইভাবে নৌকা চালাই। তোমরা কখনো নৌকাতে চড়েছো? তো আমাকে কমেন্ট করো। আমিও অনেকবার চড়েছি, আমিও ওপারে অনেকবার গেছি, তো খুব ভয় লাগে। তো আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন খুব ভয় লাগছিল। এই দেখো মাঝি চলে এসছে, তো ওইখানে যে লোকগুলো আসছে নিশ্চয়ই এপারে আসবে, যার জন্য চলে এসেছে। তো আকাশ এখনও ঠিক মতন পরিষ্কার হয়নি, এখন 3টা বাজে। এবার আমি বাড়ি যাচ্ছি, অনেকটা ঘুরে নিয়েছি, তারপর আমার বাড়ি থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি, আবার আমাকে সাইকেলে করে যেতে হবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আরও বেশি করে শেয়ার করে দিও তোমরা। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।